করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সাথে আমরা দেখেছি যে সুশীল সমাজের প্রতিনিধি জনের বিভিন্ন গুণীজনের প্রত্যাশার কথা রয়েছে, দেশকে ভালো রাখার জন্য যে প্রত্যাশা তারা সেটি ব্যক্ত করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে সমন্বয়কদের কয়েকজন উঠে গিয়েছেন যারা ডক্টর ইউনূসের সাথে সরাসরি আগেই সাক্ষাৎ করবেন, মূলত তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তিন বাহিনী প্রধানের সাথে সাথে কিন্তু তারাও মূলত এখানে এসে মূলত ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তার যে প্রকল্প সেটি আসলে বিশ্বভাবে নন্দিত হওয়ায় তার এই স্বীকৃতি মিলেছে। বিশ্বের মানুষের কল্যাণে তিনি সামাজিক ব্যবসা যে মডেল সেটিও কিন্তু তিনি আলাদাভাবে উপস্থাপন করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক, দেখতে পাচ্ছি তিনি বোর্ডিং ক্রস করে এবং তাকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা রয়েছে সেটির কার্যক্রম শুরু হয়েছে। তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে অবতরণ করে বিমানবন্দরে কিন্তু নেমে গিয়েছেন, সেই কার্যক্রম কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, সেটি আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিমানবন্দরে এসে নামলেন এবং তাকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হচ্ছে, তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে আরো ব্যক্তিবর্গ তারা মূলত সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই মূলত এখানে এসে তিনি গণমাধ্যমে কথা বলবেন। তিনি এখানে সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন। আমরা এমন করে আসলে জানতে চাই, আমরা এরকম আরো একটি প্রত্যাশার কথা জানতে চাই আপনার কাছে, একটু ছোট করে জানতে চাই একদমই, যে আপনি একটু যদি ঘুরতেন, একদমই ছোট করে জানতে চাই যে কি প্রত্যাশা করছেন। নানা সংকট চলছে আমাদের এই দেশটাতে, সেই সংকটকালীন সময়ে এমন একটি সময়ে তিনি আসলে দায়িত্ব গ্রহণ করছেন, কি প্রত্যাশা রয়েছে আপনার? আচ্ছা, এটা কিন্তু স্বাভাবিক অন্য ক্ষমতা বদল না, এটা গণ আন্দোলনের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত একটা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব স্যার একটা অভিভাবক হিসেবে নিয়েছেন, ডক্টর ইউনূস একজন অভিভাবক হিসেবে নিয়েছেন। ফলে আমার মনে হয় যে দেশে যে এখন অরাজকতা চলছে এবং অর্থনৈতিক দুর্দশা চলছে, নিশ্চয়ই তিনি সেটা সমাধান করবেন এবং বৈষম্য দূরে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করছি, মূলত যে বিভিন্ন বৈষম্যের কারণে বাংলাদেশের যে গণঅভ্যুত্থানের শুরুটি হয়েছিল এবং ছাত্র জনতার মাধ্যমে যে আসলে কার্যক্রম বিপ্লবের শুরু হয়েছিল বাংলাদেশে 2024 সালের, সেটিকে তারা আসলে আলাদাভাবে মূল্যায়ন করছেন এবং তারা বলছেন যে এখানে মূলত যারা এই যে যাত্রা শুরু হচ্ছে সেটি আসলে সংকটকালীন সময় পার করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, যেখানে আসলে অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন আসলে বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আনুষ্ঠানিক বিমানবন্দরে নামার পরপরই যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে, তাকে অভ্যর্থনা জানানোর পরবর্তী কার্যক্রমগুলো সেটি আসলে সম্পন্ন হচ্ছে এবং সেটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে বিভিন্ন অর্থাৎ তিন বাহিনী প্রধান থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। সেই কার্যক্রম চলছে এবং তারপর পরই কিন্তু ডক্টর ইউনূস আলাদাভাবে সেই কার্যক্রম অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। দর্শক, আনুষ্ঠানিক যে কার্যক্রমটি সেটি সম্পন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে তিনি কিছুটা বিশ্রাম নিয়ে কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অর্থাৎ সমন্বয়করা এই আন্দোলনের, তারা কিন্তু অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও আনুষ্ঠানিকভাবে যে শিক্ষার্থী ডক্টর ইউনূসের সাথে যে কুশল বিনিময় বা সৌজন্য সাক্ষাৎ সেটি আসলে করবেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারাও এসেছেন। ফলে বিশাল এই অংশ জুড়ে গণমানুষের আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যে গণজোয়ার উঠেছিল বাংলাদেশে জুড়ে শিক্ষার্থীদের মতে, সেটি আসলে তারা এখনো বলছেন এবং সেটি আজকে রাত 8টার সময় অর্থাৎ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন। এবং তিনি একটু আগেই বাংলাদেশে এসে নেমেছেন, অবতরণ করেছেন এবং আমরা সরাসরি তার বক্তব্যে যাবো এবার। ছাত্ররা আসছে, ছাত্ররা দাঁড়াইছে, পিছিয়ে রয়েছে, ছাত্ররা দাঁড়াইছে। প্লিজ সামনে থেকে সবাই বসে। বিশৃঙ্খলা করি হয়েছে। হ্যাঁ, ভাই বসেন বসেন।
ফটো